আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। এরকম আবহাওয়ায় অনেকেরই হালকা জ্বর, সর্দি, কাশি, কিছু খেতে ইচ্ছে করে না। এরকম হলে এই ভর্তাটি তৈরি করে খেতে পারেন। বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন। কুমড়ো শাকের ভর্তার রেসিপি নিয়েছি আমি কতগুলো কুমড়ো পাতা। দেখুন, এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন, এর মধ্যে কুমড়োর পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুরো পাতাগুলোকেই দিয়ে নেব। কোনো কাটাকাটি বাটাবাটির ঝামেলা ছাড়াই এটি খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পানি, অল্প একটু পানি দিলেই হবে, পাতা থেকে অনেকটাই পানি বের হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু লবণ। এটা পরিমাণ অনুযায়ী দিবেন, প্রথমে হালকাই দিতে চেষ্টা করবেন। পাতাগুলো অনেক দেখাচ্ছে, পরে একটু কমে যাবে। এবার আমি ঢেকে এটাকে মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু শাক এটা। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। শরীর খারাপ থাকলে অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, কিছু খেতেও ভালো লাগে না। এরকম সময়ে এই ভর্তাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, চমৎকার লাগে এবং মুখের স্বাদও ফিরে আসে। এভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে, পানিটা কমে না আসা পর্যন্ত এভাবে জাল করে এটাকে সিদ্ধ করে নেব। দেখুন, পানিটা আমার কমে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব। দেখুন, এটা আমার হয়ে এসেছে। এবার আমি চুলো থেকে এটাকে তুলে নিচ্ছি, একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এটাকে আমি ঢেলে নিলাম। এবার এটাকে সাইডে রেখে আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ, এটাকে ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এটাকে তুলে নিলাম আমি। আপনারা চাইলে এখানে বেশি শুকনো মরিচ অ্যাড করতে পারেন, যে জাল বেশি পছন্দ করেন। দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি, এটাকে আমি ভেজে নেব। দেখুন, হালকা তেলেই ভেজে নিচ্ছি। এটি গরম ভাতের সাথে খেতে চমৎকার হয়, চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন। পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা। জানেন তো, কালো জিরা সকল রোগের ওষুধ। এবার এটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার আমি ভাজা পেঁয়াজটাকে এবং কালো জিরাটাকে প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন, তেল ছাঁকিয়ে আমি নিয়ে নিচ্ছি। তেলটা আমি অল্প দিয়েই ভেজেছি এটাকে। লবণ আমি একবার অ্যাড করেছি, এজন্য হালকা একটু লবণ হাতে নিয়ে মরিচটাকে আমি একটু ডলে নেব। দেখুন, হাতের সাহায্যে। আবারও বলে দিচ্ছি, যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা শুকনো মরিচটাকে একটু বেশি বাড়িয়ে দিলে চমৎকার হবে খেতে। আমি অল্পই দিয়েছি। দেখুন, এবার আমি এর সাথে নিয়ে নিচ্ছি রসুনগুলোকে। দেখুন রসুনগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখুন, হাতে চিপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। এবং কাঁচামরিচগুলোকে এবার নিয়ে নেব। এটা হাতের সাহায্যে চেপে চেপে ডলে এটাকে মেখে নেব। চমৎকার হয় এই ভর্তাটা খেতে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, এটাকে আমি মিক্স করে নিচ্ছি শাকটাকে। এবার হাতের সাহায্যে এটাকে খুব দ্রুতই করে নেওয়া যায়। দেখুন, এটাকে আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি ঢুলে ঢুলে। এটা কিন্তু খেতে চমৎকার। মিক্স করা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন কত সহজভাবে বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই কুমড়ো পাতার ভর্তাটা তৈরি করে দেখালাম আপনাদের সাথে। এটি তৈরি করা খুবই সহজ এবং খুবই চমৎকার হয় খেতে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু সরিষার তেল। এটা চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটি এমনিতেও খেতে চমৎকার হয়, আর সরিষার তেলটা দিলে অন্যরকম একটা স্বাদ যুক্ত হয়। দেখুন, এটা আমার মাখানো শেষ। এবার আমি অন্য একটি প্লেটে তুলে নেব। এটাকে তো আমি তুলে নিচ্ছি। দেখুন, আমার শরীরটা আজকে বেশি ভালো লাগছে না, এজন্য আমি এরকম ভর্তা তৈরি করে নিলাম এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। এই যে দেখুন, পাশে দিয়ে দিলাম একটি, এমনিতে পোড়া ভাজা না, এটা
পোড়া মরিচের স্বাদ কিন্তু একরকম আর ভাজা মরিচের স্বাদ অন্যরকম। আর আমি টেস্ট করে দেখছি, এটা কিন্তু খেতে চমৎকার হয়েছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।